আপনারা হয়তো ভাবছেন মায়ের থেকে আলাদা করে এদেরকে কেন শিরিষের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, হয়তো এরা অসুস্থ নয়তো হ্যান্ড ব্রিডিং করার জন্য। কিন্তু আপনাদের এই চিন্তা ভাবনার কোনোটাই যে নয়। মূলত এদের মায়ের উপর নজর ছিল এক লেজওয়ালা শয়তানের। ছেলেটির নাম অসীম। সে আমাকে জানায় তার খরগোশগুলোকে সে মুক্তভাবে ছেড়ে পালন করে থাকে, আর খরগোশগুলো মুক্তভাবে তার বাড়ির চারপাশে খেলাধুলা করে। আর মাগরিবের আজানের সাথে সাথে তাদের ঘরের যেখানে খরগোশগুলোকে রাখা হয় সেখানে চলে আসে। তবে এক কালো ছায়া মাদার রেবিটের উপর বেশ কিছুদিন নজর রাখছিল। তখনই কালো ছায়া খেক শিয়ালটি সেখানে চলে আসে, আর অসীম তখন ঘুমের মাঝে ছিল, সেজন্য সে কোনো কিছুই টের পায়নি। সকালবেলা অসীম ঘুম থেকে উঠে যখন মাদার রেবিটটিকে দেখতে যায়, তখন দেখতে পায় মাদার রেবিটটি আর তার বাচ্চাদের সাথে নেই। সে ভেবেছিল মাদার রেবিটটি হয়তো বাড়ির আঙিনায় রয়েছে, কিন্তু সারাদিন কেটে যায়, মাদার রেবিটের কোনো খোঁজখবর পায়নি অসীম। সন্ধ্যার কিছু মুহূর্ত পর সে তাদের বাড়ির থেকে একটু দূরে জঙ্গলে দেখতে পায় একটি খরগোশের লাশ পড়ে আছে, আর সেই খরগোশটি তার। অসহায় রেবিটের বাচ্চাগুলোকে মায়ের দুধের বিকল্প হিসাবে প্যাকেটের দুধ গুলে শিরিষের মাথায় বালটিউব লাগিয়ে এভাবেই তাদেরকে খাওয়ায়। মা হারা বাচ্চাগুলো বুঝতে পারে তাদের মা আর এই পৃথিবীতে নেই। প্রথম দিকে তারা এই শিরিষের মাধ্যমে খেতে না চাইলেও ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে যায়। অসহায় খরগোশের বাচ্চাগুলোর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।